সুপ্রিয় দর্শক, অভিনব ট্যুর অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো। প্রিয় দর্শক, আজকে আমি যাচ্ছি বোটানিক্যাল গার্ডেন, শিশু পার্ক, সেই সাথে চিড়িয়াখানা, অর্থাৎ একের মধ্যে তিন। হ্যাঁ, বুঝতে পারছেন বন্ধুরা, আমি মহানগরী রাজশাহীর লক্ষ্মীপুর মোড় থেকে যাচ্ছি চিড়িয়াখানার দিকে। আর ট্যুর ট্রাভেল করতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় নতুন কোনো প্লেস, নতুন কোনো স্থান, নতুন কোনো স্পট, তাহলে আর কোনো কথাই নেই। বন্ধুরা, মহানগরী রাজশাহীর অন্যতম বিনোদন কেন্দ্র হচ্ছে শহীদ AHM কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা, যা শিশু পার্ক হিসাবেও ব্যবহৃত হয়। পদ্মা তীর ঘেঁষা এক সময়ের রেসকোর্স ময়দানের 32.76 একর জায়গা জুড়ে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা গড়ে তোলা হয়েছে। রাজশাহী 0 পয়েন্ট থেকে এর দূরত্ব মাত্র 3 কিলোমিটার। 1972 সালে রাজশাহী চিড়িয়াখানার কাজ শুরু হয়। 1974 এবং 76 সালে রাজস্ব বিভাগের অনুমতিক্রমে চিড়িয়াখানার পাশাপাশি একটি শিশু পার্ক নির্মাণের কাজ সম্পন্ন করা হয়। বন্ধুরা, আমরা বলতে বলতে স্টেলে এসে একবারে চিড়িয়াখানার গেটে লেখা আছে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন এবং চিড়িয়াখানা কাম শিশু পার্ক, একের মধ্যে তিন। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন। সেই সাথে বন্ধুরা, আমার এই অভিনব ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটন বাজিয়ে অল প্রেস করে সাথেই থাকুন আর দেখতে থাকুন রাজশাহীর জাতীয় উদ্যান, বোটানিক্যাল গার্ডেন, শিশু পার্ক, সেই সাথে চিড়িয়াখানা। অপরূপ সুন্দর দৃষ্টিনন্দনিক এক ভিউ আপনাদের সামনে। বন্ধুরা, গেটের ভিউ দেখতে পাচ্ছেন আপনারা। এখানে 25 টাকা মূল্যের টিকিট ক্রয় করে আপনাকে প্রবেশ করতে হবে। প্রিয় দর্শক, চিড়িয়াখানার প্রবেশ পথেই গেটে বিদ্যমান জিরাফের বিশাল ভাস্কর্য এবং মৎস্যকুমারীর ফোয়ারা, নানা রকম ঔষধি গাছের ঘেরায় পার্কের ভিতরে আছে বিভিন্ন দৃষ্টিনন্দনিক ভাস্কর্য, নান্দনিক দৃশ্য, অনেক একটি ছোট্ট লেক, যা চিড়িয়াখানার উল্লেখযোগ্য সংগ্রহের মধ্যে রয়েছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে জিরাফের ভাস্কর্য একেবারে গেটের মুখেই। আর মৎস্যকুমারী ফোয়ারাটা আমি আপনাদের দেখাতে পারলাম না, সেটা বন্ধ আছে, এই জন্য দেখাতে পারলাম না। আমি এখন চলে আসছি বন্ধুরা হরিণের খাঁচার কাছে। এরকম তারের নেট দিয়ে ঘেরা রয়েছে। আর এই সময় দুপুর সময়, যার কারণে হরিণগুলি খেলা করছে না মাঠের মধ্যে, সব ছায়ার মধ্যে ফ্যানের তলে চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে ফ্যান দেওয়া রয়েছে, ছায়া করে দেওয়া রয়েছে, টিনের ছাউনি দেওয়া রয়েছে। এখানে এই হরিণগুলি এসে বিশ্রাম নিচ্ছে। এখন একেবারে একসঙ্গে গোটান হয়ে এই হরিণগুলি এখন বিশ্রাম নিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা। বন্ধুরা, রাজশাহী জাতীয় উদ্যান, বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানার এই লেকগুলি এর নান্দনিক দৃষ্টিনন্দনিক করেছে এই লেকগুলি। লেকের মাঝে রয়েছে ব্রিজ, ব্রিজের পাশে রয়েছে বিভিন্ন প্রকার স্ট্যাচু, সারসের স্ট্যাচু দেখতে পাচ্ছেন আপনারা। এখানে লেকের পাশে বেঞ্চ দেওয়া রয়েছে, এখানে আপনি বসে কিছুটা বিশ্রাম করবেন। এবং সারি সারি লিচু গাছ সহ আরো নানা প্রকারের গাছ লাগানো রয়েছে এবং সুসমঞ্জস্য রোড ভিউ আপনাকে মুগ্ধ করবে। দেখতে পাচ্ছেন একটার পর একটা ব্রিজ। বন্ধুরা, এখানে যে সকল ভাস্কর্য সহ যেসব প্রাণী রয়েছে এখানে, তার মধ্যে রয়েছে বাজারিকা, বালিহাঁস, হরিণ, বানর, উটবিড়াল, অজগর সাপ, কুমির, ঘড়িয়াল সহ বিভিন্ন রকমের জলজ স্থলজ প্রাণী রয়েছে এখানে। বাচ্চাদের জন্য বিভিন্ন প্রকার রাইড রয়েছে এখানে।
লেকে এক সময় স্পিড বোট চলতো, সেটি এখন আর চলে না, সেটি কোনো কারণে বন্ধ করা হয়েছে। নতুন করে এই পার্কটি অনেক দিন ধরে বন্ধ ছিল, নতুন করে আবার চালু হয়েছে এবং কাজ এখনো সুসম্পন্ন হয়নি, আরও কাজ সম্পন্ন করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ এবং ঝালের ছবি, পাকা কাঁচা ঝাল, যা বাঙালির একটা ঐতিহ্য পেঁয়াজ পন্তা খাওয়ার। সেই পেঁয়াজ এবং ঝালের ছবি দেওয়া রয়েছে এখানে। বিভিন্ন ফুলের ভাস্কর্য স্ট্যাচু দেওয়া রয়েছে, শান পাথরের তৈরি। বন্ধুরা, মনোরম প্রাকৃতিক পরিবেশের এই উদ্যানের কৃত্রিম পাহাড় থেকে পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করা যায়। এছাড়াও পার্কের দর্শনার্থীদের জন্য, চিত্ত বিনোদনের জন্য নাগরদোলা সহ বেশ কিছু আকর্ষণীয় রাইড রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ক্যাঙ্গারুর স্ট্যাচু এখানে দেওয়া রয়েছে। এটি হচ্ছে পার্কের অন্যতম ভিউ, ভেনাস দ্বীপ। ভেনাস দ্বীপের আদলে তৈরি করা হয়েছে এই লেকের মধ্যে এই দ্বীপটি। অপরূপ সুন্দর এক দৃষ্টিনন্দন ভিউ আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই ভেনাস দ্বীপের চারিদিকের রোড সুবিন্যস্ত করে সাজানো হয়েছে। এখানে রয়েছে বন মানুষের স্ট্যাচু, ফুল হাতে করে দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন বন মানুষের স্ট্যাচু। ওই যে দূরে দেখতে পাচ্ছেন গোলাপ ফুলের ভিউ। এগুলি সব সিমেন্ট পাথরের তৈরি, সিমেন্ট বালির তৈরি। আর একটার পর একটা ব্রিজ তো রয়েছে এই পার্কের মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। বন্ধুরা, বর্তমানে এই শিশু পার্কটি রাজশাহী শহরের অন্যতম বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। রাজশাহীর স্থানীয় দর্শনার্থী ছাড়াও প্রতিদিন শিক্ষা সফরে এবং বনভোজনের জন্য আশেপাশের বিভিন্ন জেলা উপজেলা থেকে স্কুল এবং কলেজের ছাত্রছাত্রী এখানে আসে কিছুটা সময় বিনোদন করার জন্য, পিকনিক করার জন্য, বনভোজন করার জন্য। এবং এছাড়াও বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা রকমের পর্যটক এখানে ছুটে আসে এই পার্কটি দেখার জন্য, এক নজর দেখার জন্য। বন্ধুরা, এই পার্কটি সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। এর প্রবেশ মূল্য পূর্বেই আমি বলেছি 25 টাকা। দেখতে পাচ্ছেন বাচ্চাদের বিমান রাইডস। আর এই পাশে যে রোডটি দেখতে পাচ্ছেন, এই যে দুইটি ছেলে মেয়ে যাচ্ছে, এটি হচ্ছে পাহাড়। এই পাহাড় থেকেই পদ্মা নদীর অপরূপ দৃশ্য দেখা যায়। যদি বন্যার সময় তো আলোর কোনো কথাই নেই, একটা মনোরম দৃশ্য এখান থেকে দেখতে পাবেন। বন্যার সময় পদ্মা নদীর উতাল পাতাল পদ্মা নদীর এই পার্কের ভিতর থেকেই। বন্ধুরা, পঙ্কিরাজ ঘোড়ার ভিউ দিয়ে আপনাদের এখানে আমার ভিডিওটি ইতি টানতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, আনন্দ থাকবেন, চিত্ত বিনোদনের জন্য এরকম পার্কে ঘোরাঘুরি করবেন। সবাইকে ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।